আগামী 8 মে থেকে এটা প্রথমবারের মতো ঘোষণা করা হয়েছে। রিটেন রেজাল্টের সময় কত তারিখে ভাইভা শুরু হবে, অনেক অপেক্ষা করছেন আমাদের 44তম প্রার্থী ভাই বোনেরা। 8 মে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এখন তাদের করণীয় সম্পর্কে আপনি যদি একটু বলতেন। 8 মে অনেকের কাছে মনে হতে পারে অনেক অনেক সময়, কিন্তু 8 মে পর্যন্ত যে টাইম, 1 মাস যদি আমি মনে করি, এই 1 মাসের মধ্যে পুরো 1 মাস আমরা পাবো না। কারণ এখানে যারা পরীক্ষার্থী তাদের জন্য বলছি যে ঈদ রয়েছে, ঈদ উল ফিতর, এছাড়া অন্যান্য ব্যাপার আছে, প্রিপারেশন গুছিয়ে নেওয়ার ব্যাপার আছে। অনেকে যারা বুদ্ধিমান তারা আগে থেকে গুছিয়ে রেখেছে। তো প্রিপারেশন নেওয়ার ব্যাপারে আমাদের ছেলেমেয়েরা জানে, কেন আমাদের অত সুযোগ ছিল না আমাদের সময়ে যে কিভাবে কি করব। আর ভাইবাটাকে হালাফালা করার কিছু নাই। অনেকে মনে করতে পারে যে হার্ডেল দুটো অতিক্রম করে এসেছি, এখন আছে আমার 17,732 বা এরকম ক্যান্ডিডেট, সবাই হয়তো অংশগ্রহণ করবে না। যাই অংশগ্রহণ করুক তার মধ্যে থেকে আমাদের 2,000-এরও কম পোস্ট, সম্ভবত ক্যাডার পোস্ট, এর মধ্যে আমার থাকতে হবে। সুতরাং এখানে কম্পিটিশনটা যে খুব বেশি হবে, বড় ধরনের কম্পিটিশন হবে, এটা বলাই বাহুল্য। 1-2 নম্বরের জন্য কেউ স্লিপ করে যায়, ক্যাডার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আবার 1-2 পোস্ট নাম্বারের জন্য যে ক্যাডারে আমার চাহিত কাঙ্ক্ষিত যে ক্যাডার, সেটা থেকে স্লিপ কেটে পরেরটা চলে যেতে পারি, আবার নন ক্যাডারে চলে যেতে পারি। আবার এমন হতে পারে যে আমি কোনোটাতেই থাকলাম না, অর্থাৎ অকৃতকার্য হওয়া। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে পিএসসি অকৃতকার্য কাউকে করাতে চায় না, কাউকে ফেল করাতে চায় না সহসা। এখানে বারবার উচ্চারণ হয়েছে এবং আমরা বারবার বলে এসেছি যে আমার যদি ইচ্ছা থাকে, আমার যদি সদিচ্ছা থাকে, আমার যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমি ভালোভাবে অংশগ্রহণ করতে পারবো। তো অংশগ্রহণ করার ব্যাপারে আমার টাইম যেটুকু আছে, এই টাইমের মধ্যে আমাকে প্রস্তুতি পর্বটা সম্পন্ন করে রাখতে হবে। কাগজপত্রের ব্যাপার স্যাপার আছে, যেমন অনেক কাগজপত্র আমি পরীক্ষা দিয়েছিলাম কিভাবে, যে আমার তখন অনার্সের রেজাল্টটা হয়নি, পরীক্ষাটা হয়েছে। তখন তার মানে কি, আমি কি দেখালাম যে আমি অ্যাপিয়ার করেছি, সেই মোতাবেক আমি পরীক্ষা দিয়েছি। এখন আমার ভাইবার সময় কিন্তু ওই কাগজটা লাগবে, আমি যে অ্যাপিয়ার সার্টিফিকেট, এটা লাগবে। অনেকে মনে করতে পারে এর মধ্যে তো আমাদের রেজাল্ট হয়ে গেছে, রেজাল্টটা দিব তাহলেই হবে। তাহলে হবে না, কিন্তু ওখানে প্রশ্ন করে বলবে তোমার তো রেজাল্ট পাচ্ছি, কিন্তু যে টাইমে তুমি পরীক্ষা দিয়েছো সেই টাইমে তো তোমার রেজাল্ট হয়নি, কিভাবে পরীক্ষা দিলে? তখন আমি বলবো, ক্যান্ডিডেট হিসাবে আমি বলবো যে আমি অ্যাপিয়ার বলেছি। অ্যাপিয়ার বলেছে, তার ডকুমেন্ট কই? অর্থাৎ পরীক্ষার কি বলে, ফর্ম পূরণের আগে বা ফর্ম পূরণের দিন পর্যন্ত, তার আগে আমার পরীক্ষা শেষ হয়েছে এই মর্মে আমার সার্টিফিকেটটা কই, এটা খুঁজবে। সুতরাং এটাও খেয়াল রাখতে হবে। আর যে সমস্ত বাদ বাকি কাগজপত্র লেখাই আছে কি কি লাগবে টোটাল, আমি একটা কথা বলবো ছেলে মেয়েদের, সেটা হচ্ছে তোমরা বিজ্ঞপ্তিটা পড়ো ভালো করে। অনেকে বিজ্ঞপ্তি পড়ে না, বিজ্ঞপ্তি না পড়ে অ্যাপিয়ার করে। বাকি কথাগুলো পরে বলবো, যেমন প্রস্তুতি পর্বটা আগে সম্পন্ন করা, এটা হচ্ছে আসল কথা। আর সময় বেশি নাই, এটা মাথায় রাখতে হবে। আর এই সময়টা অযথা ব্যয় করবো না, এটা আমার খেয়াল রাখতে হবে। এটুকু পরে আমি বাকি কথাগুলো বলবো। ধন্যবাদ স্যার।